আমার মাই তো বাসার সমস্ত কাজবাজ করে, আমার মাই তো বাসার কাজের বুয়া। এখানে কেন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি সেই কখন আসছি, তখন থেকে আমি আপনার সাথে কথা বলতেছি। আপনি একটা বারও মানে উত্তর দিলেন না, বললেন না যে বিয়াই আমি আমি কাজের লোক না, আমি হাঁটতে যাইনি, আমি সংসারের কাজকর্ম করতেছি। আর উনি না হয় মিসগাইড করছে, ঠিক আছে? তুই কেন বললি না? তুই কেন মিথ্যা কথা বললি যে তোর শাশুড়ি হাঁটতে গেছে, ডায়াবেটিস আছে? হ্যাঁ কি আশরাফ? মানে বুঝতেছেন না, আপনার মেয়ে হ্যাঁ কেন বাসার কাজ করবে? আপনার মেয়ে তো ঘরের বউ, ও তো বান্দিদাসী না। আর আমার মা বান্দিদাসী, এই জন্য বাসার সমস্ত কাজবাজ করে। আর আপনার মেয়ে আরাম করার জন্য বিয়ে হয়েছে। শোনো, ঘরের বউ যদি দাসীবাদী হয় তাহলে ওর মা আমার বাসার দাসী, আমি রাইট? রাইট। তাহলে তোমার মা, তোমার বাবা যে তোমার মাকে বিয়ে করছে, তোমার মাও কি তোমার বাবার দাসী? রাইট। কি ব্যাপার, গেট খোলা গেল? দিনকাল ভালো না, এমনি মেন গেট খুলে রাখে। তানিয়া, তানিয়া, কি ব্যাপার, বাসায় নাই নাকি কেউ? ওরা কাজের লোক রাখছে নাকি? ভালোই করছে, আমার মেয়েটাও একটু শান্তি পাবে। আর তাছাড়াও শাশুড়িটাও বয়স্ক মানুষ, অসুস্থ, জামাই এতদিন একটা বুদ্ধিমানের কাজ করছে। হাই আল্লাহ, বেআইন তো চলে আসলো, এখন যদি আমরা দেখে সব মান সম্মান শেষ। বুঝলাম না কিছু। এই মেয়ে কতদিন যাবৎ কাজ করে এখানে? এই তো 15 দিন হলো। 15 দিন না? কয়েক ভালো হয়েছে। শোনো, মনোযোগ সহকারে কাজকর্ম করো। আজকাল দিনকাল ভালো না, আর কাজের মেয়েরাও মানে সুযোগ খোঁজে। এই বাসা বাড়িতে কাজ নেয় অসহায় গরিব বইলা, তারপরে মনে করে এটা চুরি করে, এটা চুরি করে। আবার ওই যে অনেক সময় তো দেখি যে মোবাইলের মধ্যে ফেসবুকে ইউটিউবে ঢুকলে ওই বাড়ির ভিতরে ডাকাতি পর্যন্ত করে। আবার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকলে এদেরকে নিয়ে পালায়। ওইরকম কিছু করো না, ঠিক আছে? না না, আমি অমন না। হ্যাঁ, সৎভাবে কাজকর্ম করো। যখন যা প্রয়োজন হয় বাড়ির মালিককে বলবা, এরা খুব ভালো, তোমাকে দিবে, ঠিক আছে? ঠিক আছে। আমি হইলাম এ বাড়ির কি জানো? না, জানি না। আমার মেয়ের বাড়ি এটা। আমার মেয়ের জামাই খুব ভালো একটা ছেলে এবং আমার মেয়েও খুব ভালো। ওদের মন জয় করে চলবা, ভালোভাবে কাজকর্ম করবা, ওদের দিকে খেয়াল রাখবা। আমি প্রয়োজনে কিছুদিন পর পর আইসা তোমাকে কিছু সাহায্য করব। তোমার যদি কোনো সময় কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে বইলো। আচ্ছা ঠিক আছে। আর এই যে সামনে ঈদ আসতেছে, তো ঈদের মধ্যে আমি তোমাকে বকশিস দেব। আর এই শীত আসছে, তো শীতের মধ্যে এক কাজ করে, তোমার কম্বল টম্বল আছে নাকি? না স্যার, গরিব মানুষ তো, অত দামি কম্বল নাই, পাতলা একটা কম্বল আছে। আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের জামাইকে বলবো তোমাকে যেন ভালো দেখে 2টা কম্বল এনে দেয়। একটা গায়ে দিবা আর একটা এক্সট্রা রাখবা, ঠিক আছে? যদি যখন বেশি ঠান্ডা লাগবে তখন 2টা একসাথে গায়ে দিবা। আর যদি ওরা না দেয় আমি তোমাকে কিনে দিয়ে যাব। আমার মেয়ে কোথায়? ভিতরে আছে। ডাকো, তানিয়া। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। স্যার আসতেছে। আব্বু তুমি আইছো? হ্যাঁ বস। কখন আইছো? এই তো কিছুক্ষণ আগে। তবে একটা জিনিস খুব ভালো লাগলো এবার আইসা। যতবারই আসি এতটা ভালো লাগে না, এবার যে ভালোটা লাগছে কি আব্বু? সেটা হইলো যে জামাই একটা বুদ্ধিমানের কাজ করছে, বাসায় একটা কাজের লোক রাখছে। তোর মানে রাত দিন কাজ করতে হবে না। আবার তোর শাশুড়িটাও বয়স্ক মানুষ, অসুস্থ, তারও একটু দেখভাল হবে, তাই না? হ্যাঁ আব্বু, তুমি ঠিকই কইছো। দিনকাল অনেক খারাপ, আর এমনিও কাজের লোক পাওয়া যায় না। তোমার জামাই খোঁজাখুঁজির পরে নিয়ে আইছে এই কাজের লোক। এমনি ভালো আছে, কিন্তু মাঝে মাঝে না ফাঁকি দেয় অনেক। ঠিক আছে, আমি বলে দেবো
আমি বলছি তুই এখানে আসার আগে আমি বলছি, হ্যাঁ মনোযোগ সহকারে কাজ করো, আর কাজে ফাঁকি টাকি দিও না, বুঝতে পারছো? ভালো কথা। তো জামাই কই? জামাই তো অফিসে। ও আচ্ছা, শাশুড়ি দেখ কথা বলি। শাশুড়ি ও বাইরে তো হাঁটতে গেছে, ডায়াবেটিসের মানুষ না তো, বাইরে হাঁটতে গেছে। ও এটা কোন টাইমে হাঁটতে গেল? এটা কি হাঁটার সময় নাকি? সকালে যেতে বলতে পারিস না? ভোরে মর্নিং ওয়ার্কের সময় হাঁটলে একটু শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে, তারা যদি খুব সকালে হাঁটতে পারে না, অনেক উপকার হয়। তো শাশুড়িকে বলবি, আসুন শাশুড়ির দিকে খেয়াল রাখিস, যত্ন নিস, ঠিক আছে? হব আমি নেই তো। হ্যাঁ, উনি সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বিকালের নাস্তা, এগুলি সব টাইম টু টাইম দিবি। এবং ওনার গোসলের পানি টানি যা কিছু লাগে সব আগায় জোগায় দিবি। হ্যাঁ শোনো, ওই যে আমার মেয়ের শাশুড়ি আছে, বুঝতে পারছো? উনি কিন্তু খুব একটু ভারী মানুষ, ওনার কাজকর্মের কিন্তু হেল্প করবা, ঠিক আছে? ওনার যখন যা প্রয়োজন হয় ওনাকে দিবা, আর কাজে ফাঁকি দিবা না। টাকা পয়সা লাগলে বলবা, আমার মেয়ে যদি না দেয় আমাকে বলবা। ঠিক আছে। আব্বু তোমার বলা শেষ হয়েছে? হুম। আমার শাশুড়িকে আমি যে যত্ন নেই মানে বলার বাইরে, সকালের নাস্তা, দুপুরের বা খাওয়ার, রাতের খাওয়ার, আমি টাইম টু টাইম আমার শাশুড়ির যত্ন নেই। বাহ, চমৎকার। শাশুড়ির যে সেবা যত্ন করা আসলে মেয়েদের জন্য ভালো। আরেকটা কথা, আমার শাশুড়ি আমার নিজের মায়ের মতো, আমার নিজের মায়ের মতন আমি যত্ন নেই। ভেরি গুড, ভেরি গুড। আমি আসলে এটাই চাইছিলাম। এই তো আমি এখন তোরে নিয়ে মনে কর প্রাউড ফিল করতে পারবো যে আমার মেয়ে তার শাশুড়ির সেবা যত্ন করে। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার, কাপড় চোপড় ধোয়া এবং তার হাত পা টেপা, এভরিথিং আমার মেয়ে করে। আমি কিন্তু গর্বের সাথে সবাইকে বলতে পারবো। বাবা তুমি কি যে বলো, আমি না তোমার মেয়ে? তুমি যা শিক্ষা দিছো আমি শিক্ষা নিয়েই তো বড় হয়েছি। ভেরি গুড। এক কাজ করিস, তোর শাশুড়িকে নিয়ে, আমি তো শুক্রবারে বাসায় থাকবো, শাশুড়িকে নিয়ে যাই, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আচ্ছা। তোর শাশুড়িটা কিন্তু খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, আর খুব সহজ সরল, ওর মনে কখনো কষ্ট দিস না। না না বাবা তুমি কি যে বলো, আমি কষ্ট দিতে পারি? এই মহিলা টাকা টাকা কি দাও, কাজ করো। তুই তো খালি কাজে ফাঁকি দেয়, আর কিছু জানে না। শোন না, এই কাজের লোকদের সাথে খারাপ আচরণ করিস না, ঠিক আছে? ওদের সাথে সুন্দর করে কথা বলিস, ওরা কিন্তু খুব অসহায়, আর অসহায়, গরিব, দুস্থ, এই জন্যই তো আমাদের বাড়িতে আসে কাজ করার জন্য, তাই না? কেউ কিন্তু শখে আসে না। না আচ্ছা বাবা, তুমি আসলে আম্মুকে নিয়ে আসতো। ওফ, আমার আসার কোনো কথাই ছিল না। কেন? আমি এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে একটু তোদের সাথে দেখা করে যাই, আর তোর শাশুড়ির সাথে অনেকদিন দেখা হয় না, ভাবলাম যে বিয়েনের সাথে একটু মোলাকাত করে যাই। ও আচ্ছা। কিন্তু কপাল খারাপ, তোর শাশুড়ি তো হাঁটতে চলে গেছে, আবার জামাইও নাই। তো ঠিক আছে, আমি আজকে উঠি। হ্যাঁ হ্যাঁ না না বাবা, তুমি কি খাবা বলো? আমি কিছুই খাবো না। তোমার জামাই মনে আসছে, তো কে আসছে? তুমি বসো। আচ্ছা ঠিক আছে। আসছো তুমি? দেখো কি আসছে, কে? দেখো বাবা আসছে। বাবা, ঠিক আছে, কি খবর তোমার? এই তো আব্বা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? তারপর দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি একলা আসছেন, মা কোথায়? আসলে তোমার এখানে আসার কথা ছিল না, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু তোমাদের সাথে দেখা করে যাই। তো এই চিন্তা ভাবনা করে আসলাম যে তোমার সাথে একটু দেখা করি, মেয়েটারও দেখা যায়, আর তোমার মার সাথে তো অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, ভাবলাম যে তোমার মার সাথে একটু দেখা করি। কিন্তু সেটা আর হইলো না, কারণ তোমার মা তো ওই ডায়াবেটিস নাকি, উনি হাঁটতে গেছে। তবে একটা ব্যাপারে আমি খুব খুশি হয়েছি, সেটা হইলো যে তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, কারণ তোমার মাটা অসুস্থ, তাছাড়া মোটামুটি বয়স হয়েছে, আর তোমার স্ত্রীও অল্প বয়স, তুমি বাসায় একটা কাজের লোক রাখছো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বাবা, কে বললো আপনাকে মা হাঁটতে গেছে? মা তো বাসায় আছে। আছে মানে? হ্যাঁ, কেন দেখেন নাই? না, এই তুমি মাকে দেখাও নাই? বাবা, আপনার কি চোখের জ্যোতি কমে গেছে নাকি? আরে না, তুমি কি বলতেছো? তুমি তুমি তো অফিসে, তোমার মা হাঁটতে গেছে, তুমি কি জানো? আর তোমার বাসায় তো তোমার স্ত্রী, আই মিন আমার মেয়ে, আর কাজের লোক ছাড়া আর কেউ নাই। দেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি যে মা বাসায় আছে। কি বলে? আরে তুমি
কাজের মহিলার গায়ে হাত দাও কেন? তার নাম বলো। এই যে দেখেন মা। আসসালামু আলাইকুম। আব্বা, আমার মাই তো বাসার সমস্ত কাজবাজ করে, আমার মাই তো বাসার কাজের বুয়া। ট্রেনে কেন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি সেই কখন আসছি, তখন থেকে আমি আপনার সাথে কথা বলতেছি। আপনি একটা বারও মানে উত্তর দিলেন না, বললেন না যে বিয়াই আমি আমি কাজের লোক না, আমি হাঁটতে যাইনি, আমি সংসারের কাজকর্ম করতেছি। আর উনি না হয় মিসগাইড করছে, ঠিক আছে? তুই কেন বললি না? তুই কেন মিথ্যা কথা বললি যে তোর শাশুড়ি হাঁটতে গেছে, ডায়াবেটিস আছে? হ্যাঁ কি আশরাফ? মানে বুঝতেছেন না, আপনার মেয়ে হ্যাঁ কেন বাসার কাজ করবে? আপনার মেয়ে তো ঘরের বউ, ও তো বান্দিদাসী না। আর আমার মা বান্দিদাসী, এই জন্য বাসার সমস্ত কাজবাজ করে। আর আপনার মেয়ে আরাম করার জন্য বিয়ে হয়েছে। শোনো, ঘরের বউ যদি দাসীবাদী হয় তাহলে ওর মা আমার বাসার দাসী, আমি রাইট? রাইট। তাহলে তোমার মা, তোমার বাবা যে তোমার মাকে বিয়ে করছে, তোমার মাও কি তোমার বাবার দাসী? রাইট। কে কি বলতেছে? একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ যতদিন বাবা মায়ের সংসারে থাকে, যতদিন পর্যন্ত তার বিয়ে না হয়, যতদিন পর্যন্ত সে স্বামীর সংসারে না যায়, ততদিন পর্যন্ত সে আরাম আয়েশ করতে পারে, বাবা মায়ের উপরে ঘাড়ে বসে খাইতে পারে, যা খুশি করতে পারে। কিন্তু একটা মেয়ে মানুষ যখন বিয়ের পরে স্বামীর সংসারে যায়, সমস্ত সংসারের দায় দায়িত্ব তার ঘাড়ে নিতে হয়, তাকে নিতে হয়। আর সেই মেয়ে যদি মনে করে যে না, আমি কোনো কাজকর্ম করার জন্য এই বাড়িতে আসি নাই, আমি আসছি শুধু ঘুরবো, বেড়াবো, বিলাসিতা করব, আরাম আয়েশ করবো, আর আমার স্বামীর সাথে রাতে গিয়ে বেডে ঘুমাবো, আবার সকালে ওইটা আমি সব কিছু রেডিমেড পাবো, খাবো, তাহলে সে ভুল করবে। কারণ শ্বশুর বাড়ি কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা কোনো বোর্ডিং না, কোনো রেস্ট হাউস না, কোনো গেস্ট হাউস না। শ্বশুর বাড়িতে আসা মানে একটা মেয়ে মানুষের জন্য সেটা তার সংসার। সে যেদিন ইন করে সাথে সাথে সে ওই পরিবারের একজন সদস্য হয়ে যায়, এবং ওই সংসারটাকে তাকে গোছায় রাখতে হয়, তাকে মেনটেনেন্স করতে হয়, সেই প্রকৃত মেয়ে। কিন্তু তুমি তার কোনোটাই করো নাই। আমার ভাবতে অবাক লাগতেছে যে তোমার মতো একটা কুলাঙ্গার মেয়ের বাবা আমি। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা হেড হয়ে যেতেছে। ছি ছি। আর শোনো আশরাফ, আমার কাছে না অবাক লাগতেছে, ও না হয় ভুল করছে বা ও অন্যায় করছে, তুমি তো এক ছেলে, তোমার তো মা। তোমার কি মা আগে না বউ আগে, কোনটা? অবশ্যই মা আগে। তাহলে মায়ের প্রাধান্যটা কেন দিলা না? কেন দিলাম না বলতেছি। প্রত্যেকটা সন্তানের হুম উচিত কিন্তু মা বাবার খেদমত করা, ভালোবাসা। হুম রাইট বাবা? সেই ক্ষেত্রে আমি সন্তান হিসাবে আমার মার খেদমত করা কিন্তু আমার কর্তব্য। হুম রাইট? কিন্তু বিয়ের পর ছেলেরা মা বাবার খেদমত কেন করতে পারে না জানেন? বউয়ের কারণে, বউয়ের ডরে, বউয়ের জ্বালায়, বউয়ের ভয়ে তারা মা বাবার খেদমত করতে পারে না। বাবা, কথাটা বলতে লজ্জা করতেছে, তারপরও বলি, মানে শুধু আমি না, প্রত্যেকটা পুরুষ দেখবেন বউয়ের কাছে ধরা। বাবা, আপনার মেয়েকে বিয়ে করে আনার পর প্রথম যখন আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজবাজ করাতে শুরু করলো, আপনার মেয়ে অর্ডার দেওয়া শুরু করলো বিভিন্ন কাজের, আমি বাধা দিছি, আমি প্রতিবাদ করছি বাবা। কিন্তু প্রতিবাদ করার সাথে সাথেই আপনার মেয়ে আমার সাথে অনেক চিল্লাচিল্লি, অনেক হাউকাউ শুরু করলো। বাবা, আমরা তো একটা সোসাইটিতে থাকি, আমাদের তো একটা রেপুটেশন আছে। আপনার মেয়ের রেপুটেশন না থাকলেও আমাদের কিন্তু রেপুটেশন আছে। দিন শেষে আমি দেখলাম আমি প্রতিবাদ করার কারণে আমার মার উপর আরও অন্যায় অত্যাচার বাড়াতে শুরু করলো আপনার মেয়ে। আমার মাকে দিয়ে আরও বেশি বেশি কাজবাজ করাতে শুরু করলো বাবা। দেখতে দেখতে না আমি আমার মুখটা সেলাই করে রাখছি আর চোখে চশমা পরায় রাখছি।
আর বাবা, আমি যদি আপনার কাছে গিয়ে বলতাম আপনার মেয়ে আমার মাকে দিয়ে বাসার সমস্ত কাজবাজ করায়, আমার মাকে বান্দিদাসী বানিয়ে রাখছে, আপনি তো বিশ্বাস করতেন না। আপনি ভাবতেন জামাই মনে হয় আমার মেয়ের নামে বদনাম করতেছে। এটাই কি মনে করতেন না বাবা? এই জন্য না আমি নিরুপায়। শোনো, তোমার কিছু কিছু কথা কিছুটা মিল আছে, আর কিছু কিছু কথা একদম কোনো গ্রহণযোগ্যতা রাখে না। তুমি বললা যে আপনার মেয়ের জন্য আমি পারি নাই। পুরুষ না তুমি? ওই তো তুমি বললা আমি একটা সোসাইটিতে থাকি এবং বউয়ের মন রক্ষা করতে গিয়ে তোমার মাকে তুমি বাড়ির চাকরানি বানায় ফেলছো। তুমি কোনো প্রতিবাদ করো না, কিছু করো না। আরে এইরকম বউ হাজারটা পাইবা, হাজারটা। মা কয়টা জোগাড় করতে পারবা? মা কয়টা ম্যানেজ করতে পারবা? কয়জন মায়ের গর্ভে তুমি জন্ম নিতে পারবা? একজন মায়ের গর্ভে একটা সন্তান জন্ম নেয়, এবং একটা না একাধিক সন্তান জন্ম নেয়, কিন্তু মায়ের গর্ভ কিন্তু একটাই। সেই মায়ের গর্ভের থেকে তুমি এই দুনিয়াতে আসছো, এই দুনিয়ার আলো বাতাস দেখছো, এই দুনিয়ার সৌন্দর্য দেখতেছো। আজকে তুমি আশরাফ যেখানে দাঁড়ায় আছো, সম্পূর্ণ অবদান তোমার মায়ের, তোমার বাবার। আর সেই মা তোমার বাড়িতে ঝিয়ের কাজ করতেছে, তুমি বলতেছো যে আমি বলতে গেলে আমার মায়ের উপর আরও প্রেশার আসে, আমি একটা সোসাইটিতে থাকি, হ্যাঁ হইচই করবে, হাউকাউ করবে, লজ্জার ব্যাপার, লজ্জার বিষয়। আমি এই জন্য চুপচাপ ছিলাম। এটা আমি কোনো অবস্থাতে মাইনা নিতে পারলাম না। তোমার মতো এরকম বোকা ছেলে এই সমাজে অনেক আছে, যাদেরকে জিজ্ঞেস করলে যদি বলি কী ব্যাপার, তোমার বউ নাকি তোমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, তোমার ভাই বোনের সাথে খারাপ আচরণ করে, তুমি কিছু বলো না? কয় কাকা বলি না, কেন বলি না জানেন? এই যদি ঝগড়াঝাটি করে, চিল্লাচিল্লি করে, মানুষ শুনবে, খারাপ বলবে, আরে বেটা চটকায় দাঁত ফেলা দেওয়া উচিত তখন সাথে সাথে। বউরে বউয়ের জায়গায় রাখবা, মায়েরে মায়ের জায়গায় রাখবা। দুইটা আসন, একটা মায়ের, একটা বউয়ের। বউয়েরটা বউয়ের জায়গায়, মায়েরটা মায়ের জায়গায়। তোমাকে যেই মা এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, সুন্দর একটা স্বপ্ন দেখছে যে একদিন আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে, সেই বউ আমার সেবা যত্ন করবে, কিন্তু উল্টা হয়ে গেছে। যে সুন্দর স্বপ্ন সে দেখছে, সেই স্বপ্ন ভাইয়া ধূলিসাৎ হয়ে গেছে। বউ তার সেবা যত্ন করবে তো দূরের কথা, এখন উল্টা বউয়ের সেবা যত্ন তার করতে হয়। ছি, তোর মেয়ে বলতে আমার ঘৃণা হইতেছে, লজ্জা লাগতেছে। তুমি ওকে রাখবা কি রাখবা না আমি জানি না, তবে আমি এক্ষণ এই মুহূর্তে এখানে দাঁড়ায় বইলা গেলাম, আজকে থেকে ও আমার মেয়ে না, আমি ওর বাবা না। আমি যতকাল বাইচা থাকবো, যদি আমার মেয়ে মানুষের মতো মানুষ হইতে পারে, তোমার মাকে সে নিজের মায়ের মতো মনে করে এবং তাকে শ্রদ্ধা ভক্তির সাথে তার সাথে আচরণ করতে পারে, তার সেবা যত্ন করতে পারে, যেদিন আমি নিজের কানে শুনবো, আমি নিজের চোখে এসে দেখবো, সেই দিনে আমি আমার মেয়ে হিসেবে পরিচয় দেবো, এর আগে না। গুড বাই, আল্লাহ হাফেজ। বাবা বাবা তুমি শোনো, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি অপরাধী, আমাকে মাফ করে দাও বাবা। আসলে আমার কাছে তো কোনো অন্যায় করস নাই, আমার কাছে কোনো ভুলও করস নাই। ভুল বা অন্যায় যা কিছু করার দেন এখানে আসেন। ওনার কাছে করছস আর ওর কাছে করছস, ওনার কাছে মাপ চাবি, উনি যদি মাফ করে দ্যাটস অল, ও যদি মাফ করে দ্যাটস অল। আর যদি ওরা দুজনের কেউ মাফ না করে, সরি, আমিও মাফ করতে পারবো না। না না, মা আমাকে মাফ করে দেন, আমার অনেক অন্যায় হয়েছে, আমি অপরাধী, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বোমা উঠো, তুমি ছোট মানুষ, ভুল করছো। আমি তো এবারে মুরব্বী, বাবা মাফ করে দেবো, মনে হয় একটা ভুলে করছে, আমি মনে কোনো কিছু নিয়ে নেই। আর ছোট মানুষ, সে যেহেতু সে তার ভুল স্বীকার করছে, আর কখনো এরকম মনে করবে না। শোনো, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি আর কখনো করব না, আমি আর কখনো করবো না, মাফ করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছি। একবার সুযোগ দাও। ঠিক আছে, একবার সুযোগ দিচ্ছি। যদি তুমি আমার মাকে নিজের মা মনে করতে পারো, মাকে ভালোবাসতে পারো। আশরাফ, একজন মানুষ যখন সে তার নিজের ভুল বুঝতে পারে, তখন সেখানে আর কোনো বিচারকের প্রয়োজন হয় না। তবে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা অপরাধীকে একটা সুযোগ দেওয়া উচিত। কারণ অপরাধ যখন করে, তখন কিন্তু তার ভিতরে মানুষত্ব বোধটা থাকে না। আর যখন সে তার ভিতরে মানুষত্ব বোধটা আসে, সে সচেতন হয়, তখন কিন্তু আর ভুল করে না। এরপরেও যদি কেউ ভুল করে, মনে করবা সে ইচ্ছাকৃতভাবে করে, এবং সে জীবনে কোনো দিন কখনো কোনো সময় আর ভালো হবে না, হতে পারে না। সো ও যেহেতু বলছে,
ওর ভুলও বুঝতে পারছে। শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি ওর বাবা হয়ে না, আমি তোমার একজন মুরব্বী হয়ে, তোমার গার্ডিয়ানস হয়ে, তোমার মায়ের একজন ভাই হয়ে আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি ওর একটা সুযোগ দাও। এরপর যদি তোমার মায়ের সাথে তিল পরিমাণ অসম্মানজনক কোনো আচরণ করে, আমার অপেক্ষায় তোমাকে থাকতে হবে না, তুমি নিশ্চিন্তে ওরে বাড়ি থেকে বের করে দেবা। এভাবে না, ডিভোর্স সহকারে বাড়ি থেকে বের করে দেবা। আমিও কোনোদিন ওকে মেয়ে বলে পরিচয় দেবো না। চল, সবাই ভালো থাকো। বের, আপনি একদিন সময় করে আমাদের বাসায় আসবেন, আমি আবার আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আসসালামু আলাইকুম। ঠিক আছে আশরাফ, আসি। বাবা এসো আবার। মা, আমি তো আপনার ছেলের বউ, তাই না? যদি আপনার ছেলের বউ না হয়ে যদি আপনার মেয়ে হতাম, আমাকে কি মাফ করতেন না আপনি? তা আমি তো ছোট মানুষ, আমাকে মাফ করে দেন মা। বৌমা, তুমি এসব কি বলো? আমি তো তোমাকে ছেলের বউ চোখে দেখি না, আমি তোমার মেয়ে চোখের মতোই দেখি। তুমি তো আমার মেয়ে। তুমি হয়তো একটা ভুল করছো, আমি তোমার মাফ করে দিছি। তুমি মনে কষ্ট নিও না। বাবা চল, ভিতরে চল। মা, আমি আজকে আপনার হাতে ভাত খাবো, চলেন। ঠিক আছে, আজকে তোমাকে আর আমার ছেলেকে একসাথে ভাত খাওয়াই দিব। বাবা চল ভিতরে। আয় চলো, চলেন মা।